সবাই যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ব্যস্ত সময় পার করছেন, ঠিক তখন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রবীণ মানুষগুলোর ঈদ কাটছে মলিনতা আর নিঃসঙ্গতায়। একসময় যারা ছিলেন পরিবারের একমাত্র ভরসার জায়গা, উজাড় করে দিয়েছেন জীবনের সমস্ত সঞ্চয় আর ভালোবাসা, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজেও রেখেছেন অবদান। পুরনো স্মৃতি, হাতড়ে উৎসবের দিনেও আপনজনের শূন্যতায় তাদের ঝাপসা চোখে বইছে শূন্যতার অশ্রু। এখানে বসবাস করা সবার ঠিকানা এক হলেও জীবনের গল্পে আছে ভিন্নতা। তবে একাকী জীবনে সবার হৃদয়ের আকুলতা এখন একটু যত্ন আর ভালোবাসার। ঈদ আমার কাছে ঈদ না, স্বাভাবিক দিনের মতন। কষ্টটা ওইখানে, ছেলেটা একা। এই মুহূর্তে গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ঈদ উদযাপন কেমন দেখতে পাচ্ছেন? সেখানে যেসব বৃদ্ধ বাবা মায়েরা আছেন তারা কি বলছেন? সিনথিয়া, বাইরে যখন সবাই পরিবার পরিজন আর আত্মীয় স্বজন নিয়ে ঈদের আনন্দে ভাসছে, ঠিক সেই সময় কিন্তু গাজীপুরের এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ঈদ উদযাপনের চিত্র কিছুটা ভিন্ন। তাদের ঈদ কাটছে মলিনতায় আর শূন্যতায়। প্রতিটি মানুষ এখানে যারা বসবাস করছেন তাদের কাছে ঈদ অন্যান্য সাধারণ দিনের মতোই, তারা এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। যদিও এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা তাদের জন্য পশু কুরবানি দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছেন, তারপরও কিন্তু পরিবার সঙ্গে যেহেতু নেই, সেই কারণে কিন্তু মানুষগুলোর ঈদ মলিনতায় কাটছে, শূন্যতায় কাটছে। আসলে কারো প্রতি তাদের এখন আর কোনো অভিযোগ নেই, তারপরও আক্ষেপ রয়েছে। পরিবার তাদের পাশে নেই। অনেকেরই এমনও রয়েছে যে সন্তান বা আত্মীয় স্বজন কেউ কোনো খোঁজ খবর রাখেন না। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি, প্রায় 100 একরের জায়গায় অন্তত 150 প্রবীণ মানুষের এখানে বাস। সবাই একে অপরের সাথে গল্প করেই তাদের দিন কাটে। তারা প্রার্থনা করেন, তারা মসজিদে যান, নামাজ পড়েন, সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করেন। এমন করেই কিন্তু তাদের দিন, প্রত্যেকটি দিন কেটে যাচ্ছে। আসলে দৃষ্টির যে সীমানা, সেখানে কিন্তু কোনো প্রত্যাশা নেই, তারপরও তাদের বেঁচে থাকা এভাবেই কাটছে দিন। আজকে ঈদের দিন, সেই দিনেও কিন্তু তাদের অতিরঞ্জিত কোনো উৎসবের কোনো আয়োজন নেই, কোনো কোলাহল নেই। একেবারেই ভিন্ন এক আবহ এখানে। আপনি দেখতেই পাচ্ছেন মানুষগুলো একদম নিঃসঙ্গ, একেবারেই স্থির দৃষ্টিতে বসে আছেন এক একজন। এখানে যারা বাস করেন তারা একে অপরের সঙ্গী হয়ে উঠেছেন, কিন্তু সাথে নেই পরিবার। সেই কথাগুলোই তারা আমাদেরকে জানাচ্ছিলেন। কেউ অশ্রুসিক্ত নয়নে আমাদেরকে জানিয়েছেন, কেউ আবার নিজের ব্যক্তিগত কথাগুলো জানাতে চাননি, অনেকেই লজ্জাবোধ করেছেন। তো বয়স্ক পুনর্বাসন কেন্দ্র গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।